দ্রুত সফল হতে হলে এই একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটার একদম বুমিং আমরা দেখতে পেরেছি হচ্ছে গিয়ে 2020 সালে করোনার পর থেকে। আরেকটু গুছিয়ে নেই, আরেকটু শিখে নেই, তারপরে শুরু করব। এভাবে করতে করতে আমার অলমোস্ট 9-10 বছর চলে গেছে। প্ল্যান করে শুধু বসে থাকবেন না, যে অবস্থায় আছেন, যেভাবে আছেন সেখান থেকে জিনিসটা শুরু করে দেন। হ্যালো সবাইকে, আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট হিসাবে বানানো এটা আমার প্রথম ভিডিও, বা প্রথম আমি ফেস ক্যামে কথা বলছি। আমি আমার ভিডিওতে একটা টাইটেল দিয়েছি যে দ্রুত সফল হতে হলে এই একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, বা এখনই করতে হবে। তো এই টাইটেলটা আমি কেন ইউজ করলাম, চলেন সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। 2016 সালের দিকে আমি প্রথম আর কি জানতে পারি যে ইউটিউবিং, তখন তো ফেসবুকে মনিটাইজেশন ছিল না, ইউটিউবিংটা সবাই করতো বা যাদেরকে চিন্তাম আর কি ওই সময় ইউটিউবার হিসেবে। তো 2016 সালে আমি প্রথম জানতে পারি যে ইউটিউবে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। সো তখন থেকে আর কি আমার মাথায় চিন্তা আসলো যে আমিও ইউটিউবিং করব বা কন্টেন্ট ক্রিয়েশন করব। 2016 সালের কথা বলছি এটা, আর এখন হচ্ছে 2025 সাল। তো মাঝখানে 9টি বছর আর কি চলে গেছে। তো 2025 সালে এসে আমি আমার প্রথম ভিডিও রেকর্ড করছি। সেই কথাটা আর কি, সেই মেসেজটাই আর কি আপনাদেরকে দিতে আসলাম। আমি যখন 2016 সালের দিকে প্রথম ভিডিও রেকর্ড করার কথা বা কন্টেন্ট ক্রিয়েশনের কথা চিন্তা করছিলাম, এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখি, হ্যাঁ, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, তাদের মধ্যে অনেকেই 2016-র দিকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন শুরুই করেনি। কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটার একদম বুমিং আমরা দেখতে পেরেছি হচ্ছে গিয়ে 2020 সালে করোনার পর থেকে। 2016 সালের দিকে অনেকেই, এখনকার যারা এস্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মধ্যে থেকে অনেকেই তখনও শুরুই করেনি। আমি যদি ওই সময়টাতে শুরু করতাম এবং কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আজকে আমি অনেক ভালো একটা পর্যায়ে থাকতাম, হয়তো আমি এতদিন এস্টাবলিশ থাকতাম। আমি চিন্তা করেছি, আরে আমি তো ক্যামেরার সামনে আসলে শাই ফিল করি, আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারি না, কথা বলতে গেলে হয়তো আমার ফেসিয়াল যে এক্সপ্রেশন এটা ঠিক থাকবে না, অনেক কিছু চিন্তা করে মানে এই তো আরেকটু গুছিয়ে নেই, আরেকটু শিখে নেই, তারপরে শুরু করব। এইভাবে করতে করতে আমার অলমোস্ট 9-10 বছর চলে গেছে। সো আমি আমার প্রথম ভিডিওতে চিন্তা করলাম যে এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি মানুষের সাথে শেয়ার করি। যে আমি জানি আমার এই ভিডিওটা হয়তো আমার প্রথম কন্টেন্ট হিসেবে খুব বেশি রিচ আমি পাবো না, খুব বেশি মানুষ হয়তো দেখবে না। আমি একটা মেসেজই হচ্ছে দিতে চাবো, সেটা হচ্ছে আমাদের তো অনেকের অনেক কিছু প্ল্যানিং থাকে, আমরা জীবনে অনেক কিছু করতে চাই। যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্ল্যান করে শুধু বসে থাকবেন না, যে অবস্থায় আছেন, যেভাবে আছেন সেখান থেকে জিনিসটা শুরু করে দেন এবং সময়ের সাথে সাথে করতে করতে আস্তে আস্তে শিখেন, করতে করতে কোয়ালিটির ইমপ্রুভমেন্ট করেন। সো এই জন্যই আমি আমার ভিডিও টাইটেলটা এটা দিয়েছি যে দ্রুত সফল হতে চাইলে একটা জিনিস আপনাকে জানতে হবে, মানে আপনাকে শুরুটা করতে হবে। সফল হতে চাইলে তো শুধু প্ল্যান করে বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই শুরুটা করতে হবে। সো আমার এই ভিডিও থেকে আপনাদের সবার প্রতি এই মেসেজটা থাকবে, প্লিজ স্টার্টটা করেন। আমি এই তো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম। আমি এমনিতে একজন দেশের বাইরে থাকি, আমি একজন ফুল টাইম এমপ্লয়ি। আমি এই চাকরির জীবনটা ছেড়ে উদ্যোক্তা হতে চাচ্ছি। সো আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। আমার এই পুরো জার্নিটা আমি সোশ্যাল মিডিয়াতে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো আমার মতো যারা এরকম বিগিনার লেভেলে আছেন, যারা কোনো কিছু শুরু করতে চাচ্ছেন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আমার এই জার্নিটা থেকে আপনারা হয়তো কোনো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। নিজেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আমাকে ফলো করতে পারেন। যদি মনে হয় যে এটার মধ্যে কোনো ভালো মেসেজ বা পজিটিভ মেসেজ আছে, তাহলে ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।